নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি প্রণীতা দাস। লক্ষ্মীপুর পৌরসভার অধীনে পানীয় জলের প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের কার্যের উপর তদন্ত দাবি করল ভারতীয় জাতীয় কংগ্রেস লক্ষ্মীপুর শহর মণ্ডল কমিটি। বুধবার লক্ষ্মীপুর শহর মণ্ডল কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল লক্ষ্মীপুরের মহকুমা শাসকের M1000-এর সাথে দেখা করে উক্ত ঠিকাদারের কাজের বিরুদ্ধে তদন্ত জানিয়ে একটি স্মারকপত্র তার হাতে তুলে দেন। উক্ত স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, প্রায় বিগত 10 বছর পূর্বে 8 কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডে আরবান পানীয় জল প্রকল্পের কাজের বরাত পেয়েছিলেন ঠিকাদার মনোজ জৈন। তিনি উক্ত প্রকল্পের কাজ সমাপ্ত করার পর বিভাগীয় কর্তৃপক্ষের নজরে পড়ে নির্মিত প্রকল্পের ট্যাঙ্কে ফাটল রয়েছে। এই ফাটলের জন্য প্রকল্পটি চালু করেনি বিভাগীয় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এই প্রকল্পটি অকেজো অবস্থায় পড়ে আছে, যার ফলে লক্ষ্মীপুর শহরের জনগণ তাদের ন্যায় পাওনা থেকে আজ পর্যন্ত বঞ্চিত রয়েছেন। বিগত 2021-22 অর্থ বছরে JJM প্রকল্পের মাধ্যমে 80 লক্ষ টাকার কাজ বিনা তথ্য ফলকে করেছেন একই ঠিকাদার মনোজ জৈন। তার এই কাজে অনেক দুর্নীতি রয়েছে বলে লক্ষ্মীপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আবারও লক্ষ্মীপুর শহরের প্রাণকেন্দ্রে 21 কোটি মঞ্জুরিকৃত টাকায় আশ্রিত প্রকল্পের মাধ্যমে শহরের 6 নম্বর ওয়ার্ডে একটি কাজের বরাত পেয়েছেন একই ঠিকাদার মনোজ জৈন। বর্তমানে উক্ত প্রকল্পের কাজ চলছে। উক্ত ঠিকাদার বারবার তথ্য ফলক না বসিয়ে কাজ করে যাচ্ছেন। এতে তারা দুর্নীতির গন্ধ পাচ্ছেন বলে অভিযোগ করেন। তারা উক্ত ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত জানিয়ে পূর্ব দাবি জানালেও আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত না করায় ক্ষোভ ব্যক্ত করে লক্ষ্মীপুর শহর মণ্ডল কংগ্রেস। তারা বর্তমান 6 নম্বর ওয়ার্ডে আরবান পানীয় জল প্রকল্পের কাজ বন্ধ রেখে উক্ত ঠিকাদারের আগের কাজের বিরুদ্ধে জনগণের দাবি অনুযায়ী তদন্ত করার দাবি জানিয়েছেন। স্মারকপত্র প্রদানকালে লক্ষ্মীপুর শহর মণ্ডল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি বিজন পাল, সম্পাদক আব্দুল হোসেন লস্কর, বাপি রায়, আনসারুল হক সহ অন্যান্যরা। ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্মীপুর শহর মণ্ডলের পক্ষ থেকে আমি সভাপতি বিজন পাল এবং আমার সঙ্গে আব্দুল হোসেন লস্কর, জেনারেল সেক্রেটারি বাপ্পি রায়, খালেদ আহমেদ, আনসারুল হোসেন, আমরা এসেছি লক্ষ্মীপুর পৌরসভার অধীনে পানীয় জল প্রকল্পের নিযুক্ত ঠিকাদারের কার্যের উপর উপযুক্ত তদন্তের জন্য। দেখা যাচ্ছে যে বিগত 10 বছর আগে লক্ষ্মীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডে আরবান ওয়াটার সাপ্লাই স্কিম একটা চালু হয়েছিল, কিন্তু সেটা আজ পর্যন্ত চালু হয়নি। শুরু করা হয়েছিল, সেটা চালু হয়নি। এটাতে ঠিকাদার ছিলেন জনৈক ঠিকাদার মনোজ জৈন। যখন এটা চালু না হওয়াতে এটা বিভাগীয় তদন্ত হয়। বিভাগীয় তদন্তে দেখা যায় যে তদন্তের অনেক কার্যগুলা নিম্নমানের এবং অনেক জায়গাতে ফাটল দেখা দিয়েছে। তো উপযুক্ত তদন্ত না করে এখনও সেই প্রকল্পটি চালু না হওয়াতে শহরবাসী জলের জন্য অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কিন্তু এটাকে অসম্পূর্ণ রেখে এনার প্রতি কোনো তদন্ত না করে দ্বিতীয়বার লক্ষ্মীপুর শহরের 6 নম্বর ওয়ার্ডে যে ফুলের তলের পানীয় জল প্রকল্পে আরও 80 লক্ষ টাকা ব্যয়ে কাজ হয়েছে, কিন্তু সেখানেও কাজের কোনো ফলক নেই এবং কাজের তথ্য জনসমক্ষ থেকে গোপন রাখা হয়েছে এবং অনেক দুর্নীতি করা হয়েছে, কারণ সেখানে কাজের সুফল পাওয়া যায়নি, যথাযথভাবে কাজ রূপায়ণ হয়নি। তা সত্ত্বেও দুটো কাজে জনৈক যে মনোজ জৈনের অসফলতা সত্ত্বেও, দুর্নীতি সত্ত্বেও তদন্ত না করে আবার মনোজ জৈন কার আশীর্বাদে আবার 21 লক্ষ টাকার অমৃত যোজনার 21 কোটি টাকার অমৃত যোজনার বরাদ্দ পেয়েছেন। তো আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলছি যে এটার সঠিক তদন্ত করা হোক এবং সঠিক তদন্ত করে 15 আগস্টের মধ্যে জনসমক্ষে এই বিষয়ে তথ্য তুলে ধরা হোক। এ বিষয়ে আমরা আজকে আমাদের লক্ষ্মীপুর মহকুমাধিপতির কাছে স্মারকপত্র আমরা দিয়েছি এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে 15 আগস্টের মধ্যে উনি যথাযথ ওনার পক্ষ থেকে তদন্ত করে 15 আগস্টের মধ্যে তথ্যগুলো আমাদের কাছে এবং জনসাধারণের কাছে তুলে ধরবে। আমাদের দাবি যে জনৈক দুর্নীতিবাজ মনোজ জৈন যাতে আর এ ধরনের বরাদ্দ না পায়, কারণ দুবার উনি অসফল হয়েছেন এবং
এবং উনার পিছনে কার হাত রয়েছে সেটাও তদন্ত করে বার করার জন্য আমরা অনুরোধ করছি। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস লক্ষ্মীপুর শহরের জনসাধারণের পক্ষে আছি, থাকবো আর চিরদিনে আছি। ধন্যবাদ। আচ্ছা, থেকে একটা তদন্তের দাবি উঠেছিল, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে কোনো তদন্তের কোনো আওতায় আসেনি। আপনারা আজকে আবার মেমোরেন্ডাম দিচ্ছেন। এই যে জৈনিক যে ঠিকাদার আছে, তদন্ত কেন হয় না, কি মনে করেন আপনি? তদন্ত কেন হয় না, আমরা বারবার জনসাধারণের পক্ষ থেকে পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য প্রয়াস চালিয়ে আসছি দীর্ঘদিন থেকে, যেটা হচ্ছে লক্ষ্মীপুর শহর জনসাধারণের একটা অনেক অসুবিধার কারণ। কিন্তু আমরা বারবার বিভাগকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তদন্ত হচ্ছে না। এই মনোজ জৈন অনেক প্রভাবশালী কন্ট্রাক্টর বলে মনে হচ্ছে, ঠিকাদার বলে মনে হচ্ছে। নিশ্চয়ই উনার পিছনে একটা বিরাট রাজনৈতিক শক্তি কাজ করছে। তো আমরা বিরোধী দলের পক্ষ থেকে জনসাধারণের হয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু কেন যে তদন্ত হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি না। কারণ বিজেপি সরকারের তো স্লোগানই ছিল দুর্নীতি নির্মূল, জিরো টলারেন্সের উপর আমরা সরকার চালিয়ে যাব। কিন্তু এভাবে বারবার সামনে আসছে এই মনোজ জৈনের এই ধরনের কার্যকলাপ, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দেখুন, সরকারের যে কোনো এই যে বিজেপি সরকার মস্ত বড় দুর্নীতিবাজ সরকার আমরা নিজে অনুভব করছি। পত্রপত্রিকা বা টেলিভিশনে ওরা নেতারা বলছে ওরা দুর্নীতিবিহীন, কিন্তু দেখা যাচ্ছে আসলে আমরা জনসাধারণ যারা, বিশেষ করে লক্ষ্মীপুর শহরের জনসাধারণ যারা পানীয় জলের অভাবে, পানীয় জলের জন্য বিশেষভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন, ভুক্তভোগী আছেন, তারা জানেন এই পানীয় জল প্রকল্পে মানে কী ধরনের দুর্নীতি হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো জনসাধারণ এখানে বোর্ড নির্বাচন করেছেন বিজেপির, রাজ্য সরকারও বিজেপির, সব কিছু বিজেপির, তা সত্ত্বেও কেন এই মুখ্য সমস্যার সমাধান আজ পর্যন্ত হচ্ছে না। সেজন্য জনসাধারণের মনে একটা মানে সন্দেহের উদ্রেক হয়েছে, সন্দেহ মানে এসেছে। আর এই জনসাধারণ পক্ষ থেকে জনসাধারণের সাপোর্ট নিয়েই আমরা জনসাধারণের জন্য কথা বলছি, কিন্তু জানি না কেন যে এরকম হচ্ছে। নিশ্চয়ই কোনো ধরনের কারচুপি করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, যার জন্য এখানে এই ঠিকাদারকে মানে সংরক্ষণ দিয়ে যাচ্ছেন কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী, যে কোনো নেওয়া হয়। আমরা 15ই আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি যে 15ই আগস্টের মধ্যে তদন্ত করে আমাদের মহকুমাধিপতি যেন জনসমক্ষে এর তথ্য তুলে ধরেন। আর যদি না হয় তো জনগণকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এই লক্ষ্মীপুরে জলের জন্য।